নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি নিশ্চিতভাবেই রাশি মকর। আর মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট 2025-এর বোনাস রাশিফল নিয়ে আমরা কিন্তু চর্চা করতে চলেছি। আগস্ট 2025 কেমন যাবে আপনার? কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে? কোন কোন সেগমেন্টে ভালো হবে, কোন কোন সেগমেন্টে একটু ডিস্টার্ব হতে পারে? এবং 3টি নক্ষত্র মকরের, উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই 3 নক্ষত্রে জাতক জাতিকাদের কতটা স্পেসিফিক পজিটিভ ফলাফল জীবনচক্রে আসবে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি হেলথের কথা বলতে ইচ্ছুক। এমনিতে মকরের মানসিক স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো। মাঝে যেভাবে মেন্টালি টেন্সড হচ্ছিলেন, একের পর এক ডিসিশন পরিবর্তন, একের পর এক ডিসিশনের মধ্যে নিজেকে প্রবেশ করে নেওয়া এবং সেই ডিসিশনকে আলটিমেটলি কন্টিনিউ করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাওয়া, এটা যেন মকরের ক্ষেত্রে ধ্রুব সত্য হয়ে উঠেছিল। এবং এই জায়গাটি মকর কোনোভাবেই পুরোপুরি বা সম্পূর্ণভাবে ম্যানেজ করে উঠতে পারছিলেন না। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের এ ধরনের ক্ষেত্রে একটা ম্যানেজমেন্টের দারুণ অসুবিধার জায়গা হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণে অসুবিধা হচ্ছিল, একটা অ্যাংজাইটি আসছিল, কোথাও যেন গিয়ে নিজেকে বারবার সেই হেরে যাওয়ার দলে দেখতে আপনি খুব অভ্যস্ত হচ্ছিলেন না, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসবে, পজিটিভ বার্তা বা পজিটিভ ভাইবস আপনারা তৈরি হতে দেখবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের মূল সমস্যা মানসিক, তাদের এ মাসটা নিশ্চিত ভালো। তবে শারীরিক ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। শারীরিক ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো, অগ্রগতির জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, মকর রাশি যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রবলেম হচ্ছে হেলথ, মূল প্রবলেম হচ্ছে শারীরিক ক্ষেত্রের বিভিন্ন রকম জটিলতা, এবং ফাইনালি গিয়ে পূর্ণাঙ্গভাবে শারীরিক বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করতে পারছেন না, ফাইনালি গিয়ে পূর্ণাঙ্গভাবে শারীরিক ম্যাটারটাকে কন্ট্রোল করতে পারছেন না, তাদের এ মাসে ভালো ফল আসবে। তবে দূর থেকে চিকিৎসা করাটা ভালো। আপনার যেখানেই বাড়ি হোক না কেন, যেখানেই আপনি থাকুন না কেন, চেষ্টা করুন দূর থেকে চিকিৎসা করার জন্য। দূর থেকে চিকিৎসা করানো আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। দূর থেকে চিকিৎসা করানোটাই আপনাদের পক্ষে উত্তম হবে বলে আমি মনে করছি। এবং চেষ্টা করবেন সাউথের দিক থেকে, আপনার জন্মস্থান যেদিকেই হোক না কেন, আপনার জন্মস্থান থেকে সাউথের দিকে ট্রিটমেন্টটা করা বা ওয়েস্টের দিকে ট্রিটমেন্টটা করা। রাশি মকরের ক্ষেত্রে আমি ফাইন্যান্সের জায়গাটা ওভারঅল ভালো দেখলাম। ইভেন যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, অনেকেই হয়তো ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্সের মধ্যে কারেন্টলি আছেন, অনেক রকমভাবেই হয়তো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না, ফাইন্যান্সিয়াল জায়গাটা পূর্ণাঙ্গভাবে পজিটিভ দিকে আসছে না, তাদের কিন্তু বেটারমেন্ট আসবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, চূড়ান্তভাবে ফাইন্যান্সিয়াল অগ্রগতির সম্ভাবনা এক্সপেক্ট করা যায়, পূর্ণাঙ্গভাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের মাত্রাটা এক্সপেক্ট করা যায়, এবং সেটা আপনার জীবনচক্রে খুব তাড়াতাড়ি সংঘটিত হবে। তবে যাদের একটাই কমপ্লেন যে দাদা ফাইন্যান্স টিকছে না, আয় করছি কিন্তু আয়ের রেজিস্ট্যান্স নেই, অর্থ আসছে, এটা নয় যে অর্থ আসছে না, কিন্তু কোনো রকমভাবেই অর্থের রেজিস্ট্যান্স নেই, তারা কিন্তু মাথায় রাখবেন ধীরে 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 অর্থনৈতিক বেনিফিটের জায়গা তৈরি হবে। ইভেন যারা টাকা পয়সা পান, কোনো রকমভাবে টাকা পয়সার জায়গাটা ভালো জায়গায় নেই, কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, জটিলতার মধ্যে রয়েছেন, ম্যানেজ করতে পারছেন না, আমি এতটুকু আপনাকে সিওরিটি দিয়ে দিচ্ছি,
যে এ ধরনের ক্ষেত্রে ভালো প্রভাব জীবনচক্রে আসবে, এ ধরনের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন। এবং যাদের টাকা পয়সা ওই যে আটকে রয়েছে, টাকা আসছে না, আটকে রয়েছে বলেই নানা রকমের প্রবলেম বা ইস্যুসগুলো আসছে, তারাও দেখবেন প্রভাবটা ধীরে ধীরে ভালো দিকে আসছে। একদম কনফার্ম আপনাকে দিলাম, ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন। রাশি মকরের ক্ষেত্রে যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করেছি যে কর্ম রিলেটেড বিষয়ে প্রচুর পরিমাণে ডিসস্যাটিসফ্যাকশন। কেন ডিসস্যাটিসফ্যাকশন? তার অনেকগুলো কারণ আছে। কি ধরনের কারণ? ফার্স্ট অফ অল, আপনি বারবার লক্ষ্য করতে পারছেন যে জটিলতার জায়গা চলে আসছে। বারবার আপনি লক্ষ্য করতে পারছেন যে আপনি আপনার যে সমদক্ষ কলিগসরা রয়েছেন তারা যেন আপনার থেকে ধীরে 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 এগিয়ে যাচ্ছে, অথচ আপনি সেম পড়াশোনা করছেন, আপনিও সেমভাবে কন্টিনিউ করার চেষ্টা করছেন, কিন্তু কোনো রকমভাবেই আপনি পজিটিভিটি পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। এতটুকু 100% সিউরিটি দিচ্ছি, অসুবিধা হবে না। অন্ততপক্ষে এই জায়গাটা সম্পূর্ণরূপেই আপনাদের ক্ষেত্রে কন্ট্রোলের মধ্যে থাকবে, এটুকু কিন্তু বলতে পারি, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলে দিই, দেখুন রাশি মকরের ক্ষেত্রে খুব গ্লানি আসছে বারবার, বিকজ দেখুন কর্মজীবনে যদি সাকসেস না আসে না, আর মকর কিন্তু কর্ম করতে চায়, মকর কাজকে খুব ভালোবাসে, মকর প্রফেশনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গায় গিয়ে যখন নানা রকমের বাধা বিঘ্ন বারবার বারবার তৈরি হয়ে যায়, তখন গিয়ে প্রবলেমটা হয়। কাজ করছি যদি সম্মান না পাই, যে প্রফেশনাল লাইফটাকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করছে তার জীবনচক্রে যদি বারবার বারবার ব্যর্থতা আসে, তার তো খারাপ লাগবে। আর মকরের সাথে কিন্তু সেম জিনিসটা বারবার হচ্ছে, প্রচুর পরিমাণে চেষ্টা করছেন যাতে আরও বেটারভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি সেই বেটারমেন্টটাকে তৈরি করতে পারছেন না। প্রচুর রকমভাবে চেষ্টা করছে প্রফেশনাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি করতে, কিন্তু কোথাও যেন গিয়ে আপনি প্রফেশনাল সেটেলমেন্টটা তৈরি করতে পারছেন না। দেখুন আমি একটা কথা আপনাকে বলে দিই, আমি নক্ষত্রভিত্তিকও বলবো, যে প্রফেশনাল জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম অনিশ্চয়তা নেই, এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি, এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। মানসিক চাপটা যতটা কম করা যায়, যতটা কম নেওয়া যায়, আমার মনে হয় সেই জায়গাটা তৈরি করা আপনাদের উচিত। যদিও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হয়ে গেছে, প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সও তৈরি হয়ে গিয়েছে, অনেক রকমভাবে চেষ্টা করেও মারাত্মক একটা পজিটিভ জায়গা আপনি তৈরি করতে পারেননি। আমি এতটুকু আপনাকে বলে দিতে পারি, যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি করতে পারবেন, এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যার জায়গা তৈরি হবে না। মাথায় রাখতে হবে যে আপনাদের 3 নক্ষত্র, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তরাষাঢ়া তাদের যাদের গণ হচ্ছে নরগণ, উত্তরাষাঢ়ার কিন্তু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, বিভিন্ন রকমভাবে সমস্যার জায়গা চলে আসছে। উত্তরাষাঢ়ার মাঝে মাঝেই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, মাঝে মাঝেই প্রফেশনাল ডিস্টারবেন্স, এবং সব থেকে খারাপ লাগে কোথায় জানেন, যে এত চেষ্টা করেও আপনি যেন আপনার জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না। অনেক রকমভাবেই চেষ্টা করছেন, কিন্তু এত চেষ্টা করেও আপনার পজিটিভিটির জায়গাটা যেন তৈরি করা যাচ্ছে না। আপনি আপনার কর্মজীবনে অতটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, উপরন্তু আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন, একটা স্টেবিলিটির অভাব, একটা প্রচুর পরিমাণে যেন মেন্টাল প্রেশার, এই জায়গাটা কিন্তু আমি মনে করি ধীরে 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 আপনাদের পজিটিভ হতে পারে। এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনাকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে, এবং এটি কিন্তু কনফার্মলি চাপ। উত্তরাষাঢ়ার চাকরি রিলেটেড বিষয়ে কিন্তু অনেকটা অগ্রগতি আছে, সরকারি হোক
বেসরকারি হোক, চাকরি রিলেটেড বিষয়ে কিন্তু উত্তরাশারার পজিটিভিটির জায়গাটা বেশি পাওয়া যাবে। সো মানসিক প্রস্তুতি রাখুন যে চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আরও বেশি আসবে। মানসিক প্রস্তুতি রাখুন চাকরি রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আরও বেশি মাত্রায় দেখতে পারবেন। মানসিক প্রস্তুতি রাখুন যে আপনার চাকরির জায়গাটা বেটার হতে চলেছে এবং এটা কনফার্মলি হবে। সো চাকরি নিয়ে কোনো টেনশন নেই, চাকরি নিয়ে কোনো নেগেটিভিটির জায়গা দেখছি না। সো আমরা এগিয়ে যাব। যারা ইভেন সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গা আসবে। কোনো হয়তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এর আগে অতটা ভালো ফলাফল পাননি, কিন্তু আমি আপনাকে বলছি আগস্ট কিন্তু ভরসার মাস। আগস্ট কিন্তু আপনাকে এগিয়ে নেবে। এবার যদি কোনো পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভালো ফল আসবে, আর যদি কোনো পরীক্ষা না হয় সেখানে কতটাই বা ভালো ফলাফল আসতে পারে সেটা তো বুঝতে হবে। সো পরীক্ষা যদি ভালো হয় 100% শিওরিটি দিচ্ছি আপনাদের পজিটিভ ভাইবস, পজিটিভ জায়গা তৈরি হয়ে যাবে। এর পরের একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাশি মকরের মধ্যে নক্ষত্র যাদের শ্রবণা, দেখুন শ্রবণার সহ্য ক্ষমতা খুব বেশি, প্রচুর কিছু শ্রবণা মেনে নেয়, তার সাথে অন্যায় হচ্ছে তারপরেও শ্রবণা দেখবেন সহজে প্রতিবাদ করে না, অন্যায়টাকেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে মেনে নেয়, কিন্তু একটা লিমিট থাকে জানেন তো, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আর মেনে নেওয়া যায় না। আমি বারবার শ্রবণাকে বলি যে অন্তত যা করবেন করুন, দেওয়ালে যেন পিঠ না ঠেকে যায়, যেটা মাথায় রাখতে হবে। দেওয়ালে পিঠ ঠেকে গেলেই কিন্তু সমস্যা, এমন কিছু করা যাবে না যেখানে দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, এটা বুঝুন, এটা বুঝে চলুন। শ্রবণার সাংসারিক জীবনে প্রচুর প্রবলেম, প্রচুর স্ট্রেস, এবং কোনো রকমভাবেই পুরোপুরি ম্যানেজ করা যাচ্ছে না, কোনো রকমভাবেই পুরোপুরি পজিটিভিটির জায়গা তৈরি করা যাচ্ছে না, একটা স্ট্রাগল চলে আসছে, তাই না? এখানে ফ্যামিলি লাইফটাকে পুরোপুরি ম্যানেজ করতে গেলে বা কিছুটা ম্যানেজ করতে হলে আমাদের খুব বুঝে শুনে চলতে হবে। আর একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, যে সমস্ত জাতক জাতিকাদের রাশি মকর, নক্ষত্র শ্রবণা, চাকরি করেন, দূরে চাকরি করেন এবং কোনো রকমভাবেই চাকরির জায়গাটাকে পুরোপুরি ঠিক করতে পারছেন না, কনস্পিরেসি ইত্যাদি ইত্যাদি আসছে, পরিবর্তনের সুযোগ আসছে, যদি প্রকৃত অর্থেই সুযোগ পেয়ে যান প্লিজ চেঞ্জ করে নিন। সুযোগ পেয়ে গেলে আর ওয়েট করার দরকার নেই, যখনই সুযোগ পেয়ে যাবেন, যেদিন সুযোগ পেয়ে যাবেন তার পরের দিনই চেঞ্জ করে নিন। ডোন্ট ডিলে, দেরি করার দরকার নেই। আর একটা কথা মাথায় রাখতে হবে, নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে অনেকে বিয়ে করবেন না বলতে বলতে এমন একটা টাইমে গিয়ে ম্যারেজ করে ফেলেন, তখন গিয়ে ডিসিশনটা ভুল হয়ে যায়। প্রথম থেকে যদি মেন্টালিটি থাকে যে বিয়ে করব না, বিশেষ করে বেশ কিছু জাতক জাতিকাদের আমরা দেখছি, তাহলে পরবর্তীকালে গিয়ে অন্যরকম ভাবনা চিন্তা করার দরকার নেই। এবার প্রথম থেকে আপনি ভাবছেন না বিয়ে করব না, ঠিক আছে আপনি করবেন, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু এমন একটা ভুল ডিসিশনে আপনি বিয়েটা করছেন বা করে ফেললেন অনেকে, এটা কিন্তু সমস্যা। ধনিষ্ঠাকে খুব ম্যানেজ করে ম্যারেজ করতে হয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরও বলে রাখি, চাকরি ঠিকঠাক থাকবে, ফাইন্যান্স নিয়ে দুরবস্থা আসবে না, মাসের শুরুতে একটু যদি বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে পারেন শেষ দিকে খারাপ কিছু হবে না। তবে শত্রু আছে, কলিগসদের মধ্যে প্রচুর সমস্যা, এডুকেশনে কিছুটা সমস্যা আছে ধনিষ্ঠার, ম্যানেজ করতে হবে। গুরুজন যথেষ্ট সহায়ক হবে এ মাসে, ঠিক আছে, গুরুজনের দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন, গুরুজনের দিক থেকে অনেকটা পজিটিভিটির জায়গা পাবেন। যাদের গুরুজন রিলেটেড ডিস্টারবেন্স, যাদের গুরুজন রিলেটেড সমস্যার জায়গা রয়েছে, গুরুজনের সাথে বন্ডিংটা ভালো নেই, তারাও আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ ফলাফল পাবেন। গুরু ভাগ্যটা ভালো এ মাসে, ধনিষ্ঠার গুরুজন রিলেটেড সাপোর্ট পাওয়া যাবে, গুরুজনের থেকে স্ট্রেস অনেকটা কমে যাবে, গুরুজনের থেকে আশীর্বাদ পাওয়া যাবে, গুরুজনের সাথে কোলাবোরেশনটা ভালো দিকে যাবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করতে পারি একটা গ্রোথ হবে, একটা অপরচুনিটিসের জায়গা ভালোভাবে তৈরি হবে, একটা ডেভেলপমেন্টের জায়গা আরও বেটারভাবে আমরা তৈরি করতে পারবো। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বা অনির্দিষ্টতার কোনো জায়গা নেই। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।